Assalamu alaikum. So, dear learners, welcome to my session. This is Mohammad Jahid Hassan, Assistant Professor, Department of English, Kumilla Victoria Government College. My today's topic is modifiers. The chapter modifiers belongs to your second paper of English, second paper of SSC syllabus. So today I will cover up part 1 of modifiers, that is pre-modifiers. So let us get started. So the lexical meaning of the word modifier is it's a person or thing that partially modifies, partially makes changes to something. এটা এমন একটা বিষয়, ব্যক্তি বা বিষয় যেটা কোনো অন্য একটা বিষয়কে আংশিকভাবে পরিবর্তন সাধন করে, সেটা হচ্ছে মডিফায়ার। এটা হচ্ছে আবিধানিক অর্থ, কিন্তু ইন গ্রামার দ্য ওয়ার্ড মডিফায়ার মিন্স আ ডিফারেন্ট থিং। A modifier changes in grammar. A modifier changes, clarifies, qualifies, or limits a particular word in a sentence in order to add emphasis, explanation or detail. আমরা দেখতে পাচ্ছি যে গ্রামারের ক্ষেত্রে মডিফায়ার হচ্ছে এটা ইট চেঞ্জেস, পরিবর্তন করে, ক্ল্যারিফাইস, এটা শব্দের অর্থকে সুস্পষ্ট করে, কোয়ালিফাইস, এটা শব্দকে বিশেষায়িত করে, আর লিমিটস এ পার্টিকুলার ওয়ার্ড, কোন শব্দের মিনিংকে, স্কোপকে লিমিটেড করে দেয়, সুনির্দিষ্ট করে দেয়। কেন করে? ইন অর্ডার টু অ্যাড এমফেসিস, এক্সপ্লেনেশন অর ডিটেল। কোনো শব্দের এক্সপ্লেনেশন দরকার হইলে, তার ডিটেল জানা দরকার হইলে, কোন শব্দতে জোর দেওয়ার প্রয়োজন পড়লে আমরা মডিফায়ার ইউজ করি। সো এই হচ্ছে মডিফায়ার্স ইন গ্রামার। So now we will learn about the kinds. There are two kinds of modifiers, pre-modifiers and post-modifiers. So you see pre-modifiers, example, it's a beautiful bird. এটি একটি সুন্দর পাখি। পাখিটা কেমন? পাখিটা সুন্দর। পাখিটাকে বিস্ময়িত করছে। কে করছে? The word beautiful. এই beautiful word হচ্ছে একটা adjective এবং এটা একটা modifier. এটা কাকে modify করছে? বার্ডকে modify করছে। বার্ড হচ্ছে একটা noun. So this word adjective modifies the noun. নাউনটাকে মডিফাই করছে। যেহেতু নাউনের আগে বসছে, সুতরাং বিউটিফুলটা হচ্ছে নাউনের প্রি মডিফায়ার। ইন দিস সেন্টেন্স পোস্ট মডিফায়ার্স, উই স দ্য গার্ল ডান্সিং। আমরা দেখতে পাচ্ছি একটি বালিকা মানে নৃত্যরত আছে। তো ইন দিস সেন্টেন্স দ্য ডান্সিং ওয়ার্ড ডিসক্রাইবস দ্য কন্ডিশন, স্টেট অফ দ্য গার্ল। গার্লের সে কোন কিভাবে মানে কি অবস্থায় আছে সেটাকে বর্ণনা করছে। সো দ্যাট ইজ ওয়াই ডান্সিং ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। ইট ডিসক্রাইবস দ্য গার্লস স্টেট, গার্লকে মডিফাই করছে, এবং গার্ল একটা নাউন, নাউনের পরে বসে মডিফাই করছে। দ্যাট ইজ ওয়াই দিস ওয়ার্ড ডান্সিং, আই মিন দিস প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ পোস্ট মডিফায়ার। তাহলে এই সেন্টেন্সে বিউটিফুলটা হচ্ছে বার্ডের প্রি মডিফায়ার, আর এই সেন্টেন্সে ডান্সিংটা হচ্ছে গার্লের পোস্ট মডিফায়ার, কারণ গার্লের পরে বসছে। সো দিজ আর প্রি মডিফায়ার্স অ্যান্ড পোস্ট মডিফায়ার্স। সো লেট আস গেট ডিটেলস। Now we learn who can modify, what type of words can modify another words. So in the sentence, in any sentence, in some sentences, you will see that adjective, adverb, or noun modifies other noun, adjective, or adverb. Sometimes adjective modifies another adjective. Sometimes adjective modify the noun. Sometimes adverb modifies the verb. Sometimes adverb modifies another adverb. Sometimes noun modifies another noun. So these are not all modifiers you have. There are lots of modifiers you will have in your pre-modifier section. So let's get some example. In this sentence, Tamim is a good player. So you see, player is a noun form, good is a adjective form. So the word good modifies the noun.
এটা হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার। সেকেন্ড সেন্টেন্সে তামিম ইজ এ ভেরি গুড প্লেয়ার, এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এখানে মডিফায়ার হচ্ছে ভেরি, গুডের মডিফায়ার হচ্ছে ভেরি, আবার প্লেয়ারের মডিফায়ার হচ্ছে গুড। তো দেখতেই পাচ্ছ যে অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। ইন দিস সেন্টেন্স তামিম ইজ এ ভেরি গুড ক্রিকেট প্লেয়ার। ইউ সি এখানে প্লেয়ারকে ক্রিকেট মডিফাই করছে, ক্রিকেটও একটা নাউন, প্লেয়ারও কিন্তু একটা নাউন। সো নাউনকে মডিফাই করছে এবং এটা একটা প্রি মডিফায়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউনকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। Karthi of Cambridge Grammar classifies pre-modifiers in two groups, basically two groups. One group is he describes as adjective phrase as pre-modifier and noun phrase as pre-modifier. But in your exam, such kinds of modifiers are not given. So we'll follow the exam trend you have in your examination. পরীক্ষাতে তোমরা যে ধরনের পরীক্ষার প্রশ্ন মোকাবেলা করে থাকো সেটাকে ফোকাস করি আমি আমার মডিফায়ারগুলোর কথা বলবো। তারপর আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং নাউন ফ্রেজকে কভার আপ করছি। So you see on the screen, the train was an hour late leaving Kumilla. এখানে an hour, this is a noun phrase, right? It modifies the word late. Late is an adjective form. Adjective formটাকে an hourটাকে our phrase-টি modify করছে। তাহলে this is an hour, এই noun phrase-টি late adjective-এর modifier এবং এটা একটা pre-modifier, যেহেতু late adjective-এর আগে বসছে an hour. That is why here an hour is a pre-modifier of late, this adjective. In the second sentence we agreed that 2 meetings ago, দুইটা মিটিং এর আগে আমরা ওই বিষয়ে একমত হয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি 2 meetings, these two words combinedly makes a noun phrase and it modifies an adverb. এগোটা হচ্ছে adverb, adverb-এর আগে বসে 2 meetings adverb-টাকে modify করছে। That is why this noun phrase is a pre-modifier of adverb. Hope you got my point. Adjective as pre-modifiers, adjective phrase as pre-modifier. আমরা দেখেছি adjective কিভাবে modifier হিসেবে কাজ করে, আমরা এখন দেখব adjective phrase কিভাবে pre-modifier হিসেবে কাজ করে। So in this sentence what the really important things are, বাস্তবিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি? In this sentence you see the word think is a noun form. এই নাউনটিকে মডিফাই করছে really important. শুধু ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর really important হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই really important এই অ্যাডজেক্টিভ ফ্রেজটি থিংসকে মডিফাই করছে। থিং একটা নাউন এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজটি হচ্ছে একটা প্রি মডিফায়ার। এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি it is an incredibly beautiful place. The word place is a noun form. নাউনের আগে বসে incredibly beautiful এই ফ্রেজটি অর্থাৎ এই অ্যাডজেক্টিভ ফ্রেজটি প্লেস নাউনকে মডিফাই করছে প্রি মডিফায়ার হিসাবে। ভেরি ইম্পর্টেন্ট থিং টু নোট দ্যাট an incredibly beautiful place অর্থাৎ এখান থেকে অ্যান থেকে শুরু করে প্লেস পর্যন্ত এটা কিন্তু আবার নাউন ফ্রেজ, আর incredibly beautiful এই শুধু এই দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নাউন ফ্রেজের প্যাটার্ন ভিতরে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার মানে ফ্রেজের ভিতরে কিন্তু ফ্রেজ থাকতে পারে। সো বি কেয়ারফুল, তোমাকে দেখতে হবে কাকে দিয়ে কাকে মডিফাই করতে প্রশ্নপত্রে বলা হয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। সো নেক্সট ভেরি কমন মডিফায়ার পার্টিসিপল মডিফায়ার। আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপল তোমরা জানো ভার্বের সাথে আইএনজি ফর্ম যেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। ওয়ার্কিং
বার্ক যোগ আইএনজি, বার্কিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। কাকে মডিফাই করছে? ডগকে মডিফাই করছে। ডগ ইজ এ নাউন ফর্ম, তো নাউনকে এটা প্রি মডিফাই করছে, যেহেতু এটা আগে বসছে, বার্কিংটা আগে বসছে। সো হিয়ার বার্কিং a present participle modifies the noun as a pre-modifier. Same thing happens here. A rolling stone gathers no moss. Rolling stone, পাথরটা কেমন? গড়ানো পাথর। তো পাথরকে মডিফাই করছে কে? রলিং, প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে বিশেষায়িত করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, জীবন হচ্ছে একটি চলমান ছায়া। So the word shadow is modified by this present participle, I mean walking. So in this way, present participle can be used as a pre-modifier. So now we learn how past participle modifies a noun. You see, he is a learned man. এই সেন্টেন্সে man কে মডিফাই করছে learned. লার্নেড একটা পাস্ট পার্টিসিপল। তোমাদের নন ফাইনাইট ভার্ব সেকশনের মধ্যে পার্টিসিপল তিন ক্যাটাগরির: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল হচ্ছে একটা ক্যাটাগরি পার্টিসিপলের, যেটা নাউনকে মডিফাই করছে, ম্যানকে মডিফাই করছে। পাস্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। তো লার্নেড একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা নাউনকে মডিফাই করছে, ম্যানটাকে মডিফাই করছে। ম্যান হচ্ছে একটা নাউন। সো দিস ইজ এ প্রি মডিফায়ার। ইন দিস সেন্টেন্স, ডোন্ট সিট অন দ্য ব্রোকেন চেয়ার। চেয়ারের একটা অবস্থা বোঝাচ্ছে, ভাঙ্গা চেয়ার, ব্রোকেন। তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, ব্রোকেন। এটা একটা পার্টিসিপল, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ব্রোকেনটা হচ্ছে এটা প্রি মডিফায়ার কার? নাউনের। এই সেন্টেন্সে রটেন ম্যাঙ্গোস ক্যানট বি সোল্ড, পচা আম বিক্রি হয় না, বিক্রি করা যায় না। ম্যাঙ্গোগুলোর অবস্থা বোঝাচ্ছে রটেন, পচা। সো দিস ইজ পাস্ট পার্টিসিপল। ইট মডিফাইজ দ্য নাউন ম্যাঙ্গো অ্যাজ এ প্রি মডিফায়ার। সরি। So now we will learn how determinants can modify another word. So what are the determinants? Determinants is chapters in your grammar. So it is a huge chapter. You have to go through this chapter minutely. What are the determinants, kinds of determinants, and types of determinants? You have to memorize the examples also. So basically determinants যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো হচ্ছে তোমার ডেফিনেট আর্টিকেল, তোমার ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, এগুলো হচ্ছে তোমার ডিটারমিনার। এইগুলো সবচেয়ে পরীক্ষায় বেশি আসে। তাহলে ডিটারমিনার কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে? লুক এট দ্য এক্সাম্পলস। দ্য গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফলগুলো টক। গ্রেপসের আগে দি ডেফিনেট আর্টিকেল বসলো, দা ইজ এ ডিটারমিনার। গ্রেপসের স্কোপকে, মিনিংকে লিমিট করে দিয়েছে। এই সেন্টেন্স, দোজ বয়েজ আর ভেরি ডেঞ্জারাস, এই বালকগুলো খুবই বিপজ্জনক। কোন বালকগুলো? ওই বালকগুলো। সো দোজ ইজ এ ডেমনস্ট্রেটর। ডেমনস্ট্রেটরটা কিন্তু একটা ডিটারমিনার। ডেমনস্ট্রেটর, পসেসিভ, এগুলো হচ্ছে ডিটারমিনারের কাইন্ডস। ইন দিস সেন্টেন্স, দিস টাইগার ইজ নট ফেরোশাস, দিস ইজ এ ডিটারমিনার। এটা টাইগারের পূর্বে বসে প্রি মডিফাই করছে। সো ইন দিস ওয়ে ইউ সি দ্য ডিটারমিনার্স modify another noun, especially the nouns is modified by determinants. Now we'll see how compound word can modify another word. So what is a compound word? দুটা ওয়ার্ড যখন একসাথে যুগলবন্দী হয়ে বসে, একটা হাইফেন দিয়ে যখন দুটা ওয়ার্ড একসাথে বসবে তখন এই ওয়ার্ডটিকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, যুগল শব্দ। তো যুগল শব্দ কখনো এটাকে অ্যাডজেক্টিভের মতো যদি আচরণ করে তখন এটাকে বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। নর্মালি কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকে, একের অধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি হোম মেড, হোম ইজ এ নাউন, মেড ইজ এ পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। তো দুটা ওয়ার্ড মিলে একটা হাইফেন দিয়ে যুক্ত হয়েছে, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। হোম মেড এটা কম্পাউন্ড ওয়ার্ড, এটা মডিফাই করছে ফুডসকে, নাউনকে মডিফাই করছে। উই শুড ইট হোম মেড ফুড, আমরা ওই খাবার খাওয়া উচিত যেগুলো বাসায় বানানো হয়, হোম মেড।
is a compound word, যুগল শব্দ। থাইল্যান্ড ইজ এ রাইস এক্সপোর্টিং কান্ট্রি। কেমন ধরনের কান্ট্রি থাইল্যান্ড? এটা চাল রপ্তানিকারক একটি দেশ। রাইস এক্সপোর্টিং, দুটা ওয়ার্ড যুক্ত হয়েছে হাইফেন দ্বারা, যুগল শব্দ, কম্পাউন্ড ওয়ার্ড। সো কম্পাউন্ড ওয়ার্ড প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। থার্ড সেন্টেন্স, ইট ওয়াজ এ লাস্ট মিনিট ডিসিশন। ডিসিশনটা কেমন বলেছে? লাস্ট মিনিট, শেষ মুহূর্তের ডিসিশন। সো হিয়ার লাস্ট মিনিট প্রি মডিফাইজ দ্য ওয়ার্ড ডিসিশন। ডিসিশন হচ্ছে নাউন, নাউনটাকে লাস্ট মিনিট এই যুগল শব্দটি আই মিন কম্পাউন্ড অ্যাডজেক্টিভটি মডিফাই করলো। Sometimes intensifiers can be used as pre-modifiers. Intensifiers কারা? আসলে ইন্টেন্সিফায়ার হচ্ছে একটা অ্যাডভার্বের কাইন্ড, অ্যাডভার্বের ধরন, ভাবটা মানে কেমন ভাবে ভার্বের অর্থকে লিমিট করে দিচ্ছে, ভাবকে বিস্ময়িত করছে নর্মালি অ্যাডভার্ব। বাট ইন্টেন্সিফায়ার্স গুলো নর্মালি কাকে মডিফাই করে? একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। সো ইউ সি হি ইজ এক্সট্রিমলি অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, এটাকে মডিফাই করলো কেমন অ্যারোগ্যান্ট? খুব বেশি মাত্রায়, খুব বেশি মাত্রায় অ্যারোগ্যান্ট, অতিরিক্ত কিছু বোঝাতে যে অ্যাডভার্বটি ইউজ করা হয় এবং যেটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফাই অর্থ প্রখরতম করা, প্রগাঢ় করা, অধিকতর তীব্র করা। দে আর ইনক্রেডিবলি এফিশিয়েন্ট ওয়ার্কার। ওয়ার্কাররা কেমন? এফিশিয়েন্ট, শুধু এফিশিয়েন্ট না, ইনক্রেডিবলি এফিশিয়েন্ট অর্থাৎ অবিশ্বাস্যভাবে দক্ষ। সো হিয়ার দিস ইন্টেন্সিফায়ার modifies the word efficient. We are really happy for this success. আমরা খুবই খুশি যে আমরা এই সফলতাটি পেয়েছি। The really is an intensifier which modifies this adjective. So in this way you see these intensifiers, I mean these adverbs are used as pre-modifiers. তোমরা আরো তালিকা পড়তে হবে, ইন্টেন্সিফায়ার লম্বা তালিকা আছে, সেটা বই থেকে তালিকাটা পড়ে নেবে। Quantifiers as pre-modifiers. You see quantifiers যেটা which describes the measurement of something, কোন জিনিসের পরিমাণকে সংখ্যাকে বোঝাবে। যেমন many people don't wear face mask in Bangladesh. বাংলাদেশে অনেকেই ফেস মাস্ক ব্যবহার করে না। many people, পিপলের সংখ্যা বুঝাচ্ছে, পরিমাণটা বুঝিয়েছে। অনেক লোক, many is a quantifier. In this sentence a lot of problems have surfaced in this pandemic. এই মহামারীতে অনেক সমস্যা দেখা দিয়েছে। a lot of হচ্ছে একটা phrase but it is a quantifier. এটা একটা সংখ্যাবাচক মানে কোয়ান্টিটি বুঝিয়েছে, এখানে কি পরিমাণ সমস্যা সেটা বুঝিয়েছে, সুতরাং এটা কোয়ান্টিফাই করছে, পরিমাণ মেজারমেন্ট উল্লেখ করেছে। So other quantifiers are many, some, several, few, a lot of, one, 2, 3, 4, 5. These are also quantifiers. So quantifiers can be used as pre-modifier. তোমাদের let us have real practical example from a questionnaire. তোমাদের প্রশ্নপত্র, তোমাদের পরীক্ষার যে প্রশ্ন আসে সেখান থেকে কিছু নমুনা দেখি যে কিভাবে পরীক্ষাতে প্রি মডিফায়ার গুলো পোস্ট মডিফায়ার গুলো আসে। সো কুমিল্লা বোর্ডের 2019 সালের যে প্রশ্নটি আছে সেটি তোমরা যদি দেখো, দেখবা যে মডিফায়ার যে প্রশ্নটি এসেছে তার মধ্যে এরকম প্রশ্নটি, নিউজপেপার প্লেজ আ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। এখানে দেখা যাচ্ছে যে এই ব্ল্যাঙ্কের মধ্যে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটিকে প্রি মডিফাই করো। কি দিয়ে করতে বলা হয় না, বলছে নাউনটিকে প্রি মডিফাই করবো তোমার চয়েস মতো। তো আমরা কি ইউজ করতে পারি? নিউজপেপার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। রোল হচ্ছে নাউন, এই নাউনটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করলাম, ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্ট বসালাম। নিউজপেপার ইজ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে আমরা বসালাম ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসাবে। এই সেন্টেন্সে অনলি ড্যাশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এই বিশ্বে শুধু ড্যাশ নলেজ মানে পর্যাপ্ত, যথেষ্ট নয়। এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন, এখানেও বলেছে নাউনটিকে প্রি মডিফাই করো। কি দিয়ে করবে তুমি সেটা বলা হয় না, তাহলে আমরা কি দিয়ে করতে পারি? অনলি বুকিশ নলেজ, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, বুকিশ, বিউ
BOOKISH, বুকিশ, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। আমরা নলেজটা একটা নাউন, এই নাউনটিকে প্রি মডিফাই করলাম বুকিশ দিয়ে, একটা অ্যাডজেক্টিভ দিয়ে, প্রি মডিফায়ার। এই সেন্টেন্সে নিউজপেপার হেল্পস আ ম্যান উইথ হিজ জেনারেল নলেজ। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এখানে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে ভার্বকে, যে ভার্বটা দেওয়া আছে ভার্বটাকে বলা হয়েছে পোস্ট মডিফাই করো। কি দিয়ে করতে হবে সেটাও বলে দেওয়া আছে, যে একটা ইনফিনিটিভ দিয়ে করতে হবে। সো এ নিউজপেপার হেল্পস আ ম্যান টু, আমরা বলি এনরিচ সমৃদ্ধ করা, টু এনরিচ হিজ জেনারেল নলেজ। টু এনরিচ একটা ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসলে সেটা ইনফিনিটিভ হয়। তাহলে তোমরা এমন একটা ইনফিনিটিভ দিয়ে ভার্বটাকে পোস্ট মডিফাই করবা। ভার্বটা কোনটা? যে হেল্পস, এই হেল্পস ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে কি দিয়ে? একটা ইনফিনিটিভ দিয়ে। ইনফিনিটিভটা হচ্ছে টু এনরিচ। আর নিউজপেপার হেল্পস আ ম্যান টু এনরিচ হিজ জেনারেল নলেজ। তাহলে আমরা ইনফিনিটিভ দিয়ে পোস্ট মডিফাই করলাম। এভাবে ব্র্যাকেটে উল্লেখ থাকবে পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে। কখনো বলা থাকবে যে প্রি মডিফাই করো নাউনটিকে, ভার্বটিকে পোস্ট মডিফাই করো। কখনো উল্লেখ করা থাকবে যে কি দিয়ে মডিফাই করতে হবে, সেটাও উল্লেখ থাকবে। অনেক সময় উল্লেখ থাকে না, শুধু বলবে যে এটাকে পোস্ট মডিফাই করো, প্রি মডিফাই করো। তো তোমরা যদি প্রশ্ন খুব মাইনরলি একটু স্ক্রুটিনাইজ দ্য কোয়েশ্চেন এয়ার। So Amit, I think I have covered pre-modifier sections. আরো অনেক কিছু আছে, কিন্তু basically this question are set for your exam, and I hope you will have some common question from pre-modifier from my lecture here. In my next class I will go through post modifiers and dangling modifiers. Very important, post modifiers and dangling modifiers. So I hope you will join the class in the next week, inshallah. Till then, stay safe, stay blessed. Bye bye.